অনন্ত চাচু, আমি তোমার বাবার ফ্রেন্ড লাপ্পু আঙ্কল। তুমি ইলেকট্রিসিটি করছো, আমার ভালো লাগছে, আমি তোমাকে করে দেখাই। আমি আজকে করব তোমার জন্য। তবে সব কিছু করার আগে তোমাকে এমসিবি মানে সার্কিট ব্রেকার অফ করে দিতে হবে। এটা অফ করতে হবে। অফ করে তোমাকে টেস্ট করতে হবে যে আছে কিনা ইলেকট্রিসিটি। যদি না থাকে তখনই তুমি কাজ করবা। ওকে, আমার এটা নাই, আমার সব ডেড। এখন আমি এটাকে করব। আজকে আমি আমার গার্ডেনের আউটডোর সকেট সেটা এটা ছিল আগে একটা, এখন আমি এটা দুটাকে করতে চাচ্ছি কাজের জন্য। আচ্ছা, যে কোনো কাজ সুন্দরভাবে করলে সেটা অনেক বেশি ভালো আর কি। ইলেকট্রিসিটি সবসময় মানে অ্যাজ সেফ অ্যাজ পসিবল খুব সুন্দরভাবে করতে হয়। এটা ছাড়াও তুমি করতে পারতা, কিন্তু তোমার কাজ যে স্পেশাল, এটা তুমি মানে সবার থেকে আলাদা, এটা তোমাকে প্রুফ করতে হবে। সেটা যে রাইট ইকুইপমেন্ট ইউজ করা, আর রাইট টুলস, রাইট ইকুইপমেন্ট। তো এটা থ্রেডেড কেবল। তো থ্রেডেড তার যদি হয়, তো এটাকে তুমি যদি কলার দাও, এটা অনেক সুন্দর নিট কাজ হয়। এগুলোকে বলে ফেরুল, বুটেড ফেরুল। তো এটা কেন করলাম? এটা করলাম যে একটা নিট কাজ, এটাই রাইট ওয়েতে করা। তাহলে তুমি যখন স্ক্রুগুলি করবে, স্ক্রুগুলি কোনো সুন্দরভাবে আটকে যাবে, কোনো ইলেকট্রিসিটি লিক হবে না। আচ্ছা অনন্ত, এটা তোমার আর্মার কেবল বলে। এই কেবলটার জন্য এটা তুমি যে কোনো জায়গায় ফেলে দিয়ে এইটা রান করতে পারো। এখানে তুমি যদি কোদাল দিয়ে কোপও দাও, এটা কাটবে না। এটা আর্মার কেবল, কিন্তু এটা ওল্ড কালার কোড। এখানে আছে ব্রাউন, ব্রাউন তোমার লাইভ, আর এটা ব্ল্যাক। এই ব্ল্যাক এখন আর ইউজ করা হয় না ইউরোপিয়ান ইউনিয়নে। এটা নিউট্রাল, নিউট্রাল ব্লু। সো আমরা কি করব, যখন তুমি এরকম কোনো কিছু পাবে, সাথে সাথে মানে নতুন যে কালার কোড সেটা দিয়ে তুমি ফিক্স করে দেবে, যাতে নেক্সট যে আসবে, ধরো 20 বছর পর, 20 বছর পর যদি কেউ এটা কাজ করতে আসে, তখন বুঝতে পারবে যে এটা নিউট্রাল। হ্যাঁ, কারণ সবার জন্য এই রেগুলেশন মনে রাখা সম্ভব হয় না। তো ব্ল্যাকটা একসময় নিউট্রাল ছিল, এখন এটা ব্লু নিউট্রাল। সো তুমি এটা ব্লু করে দিলা। সো এখন এটা ব্লু নিউট্রাল, এটা লাইভ, আর এটা আর্থ। আর্থ এখন আমরা এটাকে কানেক্ট করব, এটাকে কানেক্ট করব। অফ, দেখো এখানে চারিদিক দিয়ে হোল করা আছে কেবল রান করার জন্য। তুমি এটাকে এই যে খুলে আসলো। এখন তুমি এটা ঢুকিয়ে দিলা, ঢুকিয়ে দিয়ে এখন আমরা এটাকে এখানে দেখো প্রত্যেকটা জায়গায় লেখা আছে এটা লাইভ। লাইভ যাবে এটা লাইভ, নিউট্রাল। আর বাংলাদেশে আর্থ ইউজ করো কিনা আমি জানি না, তবে গ্রিন অ্যান্ড ইয়েলো আর্থ। তাহলে আমরা লাইভ দিব, ব্রাউন দিব এখানে লাইভে, ব্লু দিব নিউট্রালে, আর আর্থ দিব আর্থ সাইন গ্রাউন্ড। যে কোনো কিছু ইলেকট্রিসিটির কাজ করার সময় আর্থ সবার শেষে খুলতে হয় আর সবার আগে লাগাতে হয়। কোনো কারণে যদি ইলেকট্রিসিটি কেউ অন করে ফেলে, স্টিল তুমি ইলেকট্রিক শক খেলেও তুমি মারা যাবে না, তুমি ঠিক থাকবা। সো আর্থ ফার্স্ট যাবে। সো আর্থ আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এবং আর্থ আর লাইভ এটা পাশাপাশি সকেট আছে এখানে। তো এখানেও আর্থ ছিল, তো বেস্ট আর্থ এবং লাইভ পাশাপাশি যে কানেক্টর আছে এখানেই কানেক্ট করাটাই বেস্ট প্র্যাকটিস। যদি কোনো কারণে লাইভ লিক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আর্থ সাথে সাথে ট্রিপ করে দেয়। এই যে যেই
যেই এমসিবি আছে মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটার সাথে সাথে অফ হয়ে যাবে। নিউট্রাল, তো নিউট্রাল যাচ্ছে নিউট্রালে। স্ক্রুগুলো ম্যাক্সিমাম টাইট করতে হবে, কোনো কারণে লুজ রাখা যাবে না, একদম ম্যাক্সিমাম টাইট, কারণ লুজ থাকা মানে হচ্ছে মানে ফিউচারে এখান থেকে স্পার্ক হবে। অফ। আর যে কোনো কাজ সুন্দরভাবে করার একটা আনন্দ আছে, তো এটা হচ্ছে বেস্ট ওয়ে তুমি করতে পারো। কোনো কানেকশন তুমি কপার দেখতে পাচ্ছ না, সব তার কভার হয়ে গেছে এই বুটলেস ইয়ে দিয়ে। একটু ওয়েট করো, এই বুটেড ফেরুল এগুলো দিয়ে আটকে দেওয়া হয়েছে। এখন সুন্দরভাবে কাজ করার যে আনন্দ সেটা হইতেছে যে কাজ সবসময় একবার করতে হয় এবং একবারই রাইট ওয়েতে করতে হয়। তা আমি এখন এটাকে লাগিয়ে দিচ্ছি। এখন ফাইনালি আমরা এটা টাইট দিয়ে দিচ্ছি, কারণ এটা যদি টাইট না দিই কী হবে, কেউ যদি এই তারটা পুল করে ভেতরের কানেকশন ছিঁড়ে চলে আসতে পারে। সো এটা হচ্ছে, আর এটা হচ্ছে ওয়াটার টাইট তোমার সকেট, যেহেতু এটা আউটডোর ইউজের জন্য। এটাকে বলে হচ্ছে IP65। ওয়ারিং শেষ হয়ে গেছে, আমরা সকেটটা চেঞ্জ করে ফেলছি। এটা ছিল একটা মানে 1G বলি আমরা, 1G, আর এটা হচ্ছে এখন 2G মানে 2 গ্যাং, দুইটা একসঙ্গে ইউজ করতে পারবো। আচ্ছা, আমি সমস্ত কিছু করে ফেলছি। ওয়েদার প্রোটেকশন আছে এটার, বৃষ্টি কাদা কোনো কিছুতেই ইলেকট্রিসিটি ট্রিপ হবে না। তুমি প্লাগ ইন করে এটা একদম ক্লোজ করে দিবা সুন্দরভাবে যে কোনো জায়গায়। এটা আউটডোরের জন্য, এটাকে IP65 বলে, ওয়েদার প্রোটেকশনের জন্য আউটডোর সকেট। এটি হচ্ছে ইউজ করতে হবে নিয়ম অনুসারে। আচ্ছা, তো আমি ভেতরে যে সার্কিট অন করে দিয়ে আসছি, আমার ফিউজ অন করে দিয়ে আসছি, এখন এটা অন করে দিয়ে আসছি, ভিতরে যে অন করে দিয়ে আসছি। আমি এখন টেস্ট করব যে আমার ওয়্যারিং ঠিক হয়েছে কিনা। তো প্রথমে এটা একটা নন কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট ছাড়া তোমার টেস্টার, এই ধরনের টেস্টার ইউজ করা সবচেয়ে সেফ, কারণ তুমি কন্ট্যাক্টলেস টেস্টার হচ্ছে বেস্ট, সেফ। এটা কানেকশন ঠিক আছে। এখন এই ওয়্যারিংটা মানে আমরা ঠিক মতো ওয়্যারিং করছি কিনা সকেটটা, এটা হচ্ছে একটা সকেট টেস্টার। তো সকেট টেস্টার এখানে দুইটা যদি গ্রিন আসে আর একটা যদি ব্ল্যাক, হ্যাঁ, তাহলে হচ্ছে কারেক্ট। আর বিভিন্ন ধরনের ফল্ট আছে, তো আমার দেখতে হবে আমি যখন টেস্ট করব এটা দুইটা গ্রিন আসে কিনা। আমি সকেট টেস্টার অন দিলাম, এখন অন করলাম, তো দেখাচ্ছে যে দুইটা গ্রিন, তার মানে দুইটা গ্রিন থাকা মানে হচ্ছে কারেক্ট। এবং এখানে নিয়নও আছে যে দুইটাতেই পাওয়ার আছে। সো শেষ, এটা হচ্ছে সকেট টেস্টার। তুমি সমস্ত কাজ করার পরে, সকেট চেঞ্জ করার পরে তোমাকে সকেট টেস্টার দিয়ে টেস্ট করতে হবে, কারণ অনেক সময় আর্থ, নিউট্রাল, তারপরে লাইভ এগুলি রিভার্স হয়ে যায়। তো হয়ে গেলে তখন কানেকশন, তুমি এইটা যদি ফল্ট করো তাহলে পুরো বাসা তোমার ইলেকট্রিসিটি চলে যাবে। তো তোমাকে ওয়্যারিং করার পরে টেস্ট করতে হবে যে এটা ঠিক মতো ওয়্যারিং হয়েছে কি না, সেটার জন্য সকেট টেস্টার। আর ইলেকট্রিসিটি কখনোই চেক করার আগে সুইচ অফ করতে হবে, সার্কিট অফ করে টেস্ট করতে হবে যে আদৌ